আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই, কথা না বলি। তো আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা নিই। এখন আমরা ডেল্টা ও স্টারের পদ্ধতিতে যাব, তো এই কারণে আমি আপনাদের আরও ছোটো ছোটো কিছু ক্লাস করে দিয়ে নিচ্ছি, ধারণাটাকে আপনাদের আগায় নিচ্ছি। তো আমরা ক্যাপাসিটরের রিয়াক্টিভ পাওয়ারের একটা সূত্র কালকে পড়ছি, সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু পি টেন থিটা ওয়ান মাইনাস টেন থিটা টু। ওকে, এখন আরেকটা সূত্র সম্পর্কে জানি, যেটা হচ্ছে ক্যাপাসিটরের মানটা যখন বের করতে যাব, বা ডেল্টা পদ্ধতি বা স্টার পদ্ধতি, হ্যাঁ, যেটাই বলো না কেন, তো আমরা এসি সার্কিটে ক্যাপাসিটরের রিয়াক্টিভ পাওয়ার এর সূত্রটা কি জানি? প্রতি ফেজের কিউ ইকুয়াল টু জানি হচ্ছে ই দেবো না ভি দেবো, ইপি আইপি সাইন থিটা। ওকে, প্রতি ফেজের আমার সূত্র জানি কি, রিয়াক্টিভ পাওয়ার হচ্ছে ইপিআইপি সাইন থিটা। ওই যে তোমরা থ্রি ফেজের প্রমাণটা করছিলা কিনা জানি না, যেটাতে 120 ডিগ্রিতে ঘুরে, এই যে স্টারে 120 120 120 এভাবে ঘুরে, তখন তোমাদের পি ভি ভি আই সাইন থিটা প্লাস 20, হ্যাঁ, তারপর হচ্ছে আবার প্লাস 20 প্লাস 120 বিআই সাইন থিটা, এরকম একটা সমীকরণ কি করছিল কিনা সেটা জানি না। এরকম ওইখান থেকে এই সূত্রটা আসে। ওকে, তো ওই প্রমাণটা এখন করাইতে গেলে মনে করো তোমাদের ক্লাস অনেক লেন্থ হবে। তো যাই হোক, আমরা এটা জানি যে ইপি আইপি সাইন থিটা। ওকে, তো ইপিআইপি সাইন থিটা, তো আমরা জানি ক্যাপাসিটরের ভোল্টেজ এবং কারেন্ট কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো আমরা ভোল্টেজ তো পেলাম, কারেন্টটা কি? কারেন্ট হচ্ছে এটা আমার পুরোটাই, এটুকু হচ্ছে পুরোটাই আমার কারেন্টের অংশ। হ্যাঁ, তো কারেন্ট আমার কত ডিগ্রিতে থাকে? 90 ডিগ্রিতে থাকে। 90 ডিগ্রিতে যেহেতু থাকে, তার জন্য আমরা কী পাই? আইসি মানে কারেন্ট ইকুয়াল টু আইপি সাইন থিটা। এটাই তো না, 90 ডিগ্রি এগিয়ে থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি আইসি কারেন্ট, লিখতে পারি। এটা আমার কি? এটা পুরোটাই যেহেতু আমার কারেন্টের মান, তো আমি লিখতে পারি না আইসি। ওকে, তো যেহেতু এটা আমার পুরোটাই কারেন্টের অংশ, তো কারেন্টের অংশ লিখতে পারি। তো এখন ভোল্টেজ তো আমার ঠিক থাকলো, এখন কারেন্ট আমরা কীভাবে পাই? আমরা একটা মানে ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটর, এই যে ক্যাপাসিটর, এইটা আমার একটা ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের ভোল্টেজটা আমি কীভাবে পাবো? ভোল্টেজটা পাবো আমি তখনই, ওই ক্যাপাসিটরের ভোল্টেজটা পাবো আই ইন্টু এক্সি দিয়া, তাই না? আবার কারেন্টটা পাবো কীভাবে? কারেন্ট পাবো ভি বাই এক্সি, তাই না? ভি বাই এক্সি। তো এখানকার ভিটা হচ্ছে আমার কি? ইপি, তাই না? তো আমি কারেন্টটা পাচ্ছি কি? ইপি বাই এক্সি। আমি হয়তো তোমাদের বলতে পারতেছি না গুছিয়ে, কিন্তু বুঝে নিও, হ্যাঁ। তো ইপি ইকুয়াল টু পেলাম, তাই ইপি দুইটা আমি কী পাচ্ছি? ইপি স্কোয়ার বাই এক্সি। ওকে, তো এক্সি ইকুয়াল টু কী জানি? আবার এক্সি ইকুয়াল টু 1/2 পাই এফসি জানি আমরা। তো ঠিক আছে, তো ইপি স্কোয়ার বাই 1/2 পাই এফসি। ওকে, তো এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে, এটা যদি উল্টে যাবে না, ইন্টু 2 পাই এফসি। ঠিক আছে, তো আমি এটা কি পেলাম? কিউ ইকুয়াল টু ইপি স্কোয়ার ইন্টু 2 পাই এফসি। তো আমি এখান থেকে সি এর মানটা বের করতে পারবো। তো আমার এই কিউটা হচ্ছে কি? কে ভি এ আর কোনটা? এই যে এটা কে ভি এ আর, এই যে এখান থেকে যে আমি এই সূত্র অ্যাপ্লাই করে যে আমি কে ভি আরটা পাবো, অথবা কালকে যে আমি এই যে মূলত এটাই বের করছিলাম না ত্রিভুজের, তো এই যে কে ভি এ আর, এখান থেকে যে আমি আরেকটা উন্নতি করলাম θ2, তো আমি এটা বাদ দিয়ে বের করছিলাম না, পুরোটা থেকে যদি আমি এটা বাদ দিই, মনে করো পুরোটা হচ্ছে কে ভি আর, যে কে ভি এ আর 1 মাইনাস কে ভি এ আর 2 বাদ দিলে আমি কী পাচ্ছি?
কেভিএ এই কেভিএটা কিন্তু এটা, হ্যাঁ। তো ওইটাই আমার হচ্ছে এই মানটা, কেভিআর ইকাল টু ইপি স্কোয়ার ইন্টু 2π/fc। হ্যাঁ, মনে রাখতে হবে এটা কিন্তু প্রতি ফেজের, মানে প্রতি ফেজের কিন্তু এটা, হ্যাঁ। আর প্রতি ফেজ বের করে নেব 3 দ্বারা ভাগ করে দিয়ে, ওকে, কারণ 3 ফেজ। তো এই সূত্র আমরা অ্যাপ্লাই করব এখন, ঠিক আছে। তো 2টা সূত্র মনে রাখলেই ইনশাল্লাহ পুরো ম্যাথটা হয়ে যাবে।